মাবুদ আজকে কোনো জমিদারের দরজায় যাই নাই, কোনো এমপি মন্ত্রীর দরজায় যাই নাই, তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আপনি আমাদের আদর করে বানাইছেন, ও দয়ার আল্লাহ দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যদি আমাদেরকে তুমি মাফ না করে দাও, এই অবস্থায় যদি মরিয়া যায়, আয় আল্লাহ কবরের মধ্যে হবে কি উপায়? মাবুদ রে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربنا ربنا মাফ করে দাও জিন্দেগির গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। আল্লাহ আল্লাহ নওগাঁ মহাদেবপুরে আল্লাহ আমার আব্দুল খালেক ভাই তাফসিরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওগাঁর সারা পাড়ার সারা গ্রামের মানুষগুলো নিয়া এই জান্নাতের বাগানে আল্লাহ চোখে পানি নিয়া মোহব্বতের সাথে ভিক্ষুকের সাথে তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। মাবুদ জানি না কতদিন তোমার জমিনে চলতে পারবো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত বেপরদায় ঘুরেছি, জীবনে কত তোমার নাফরমানি করেছি, আজকে কোরআন হাদিসের কথা শুনেছি। হায় আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ যেই হাত দুইটি ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় বাড়াইছি, একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম। এই হাতের মধ্যে গুনাহ ছিল না, হায় আল্লাহ আমাদের চোখে গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না আল্লাহ। নিষ্পাপ মাসুম হয়ে এসেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি। ও মাবুদ আজকে কোনো জমিদারের দরজায় যাই নাই, কোনো এমপি মন্ত্রীর দরজায় যাই নাই, তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। মেহেরবানি করিয়া আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আপনি আমাদের আদর করে বানাইছেন, ও দয়ার আল্লাহ দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যদি আমাদেরকে তুমি মাফ না করে দাও, এই অবস্থায় যদি মরিয়া যায়, আয় আল্লাহ কবরের মধ্যে হবে কি উপায়? মাবুদ রে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মাবুদ সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কানতে কানতে আবার দরজার কাছে আসিয়া ডাক দেয়, বলে মা গো আর আমি অপরাধ করব না। এই মা ডাকটা শুনিয়া মার অন্তরে আর রাগ থাকে না। জন্মে দুঃখিনী মা
মা ডাকটা শুনিয়া জলদি দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মাবুদ রে, আমরা দূরে সরে যাই নাই, আমরা তওবা করেছি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। মা যদি অপরাধ মাফ করে কোলে উঠাইয়া নিতে পারে, মাবুদ রে, আমরা তোমার আদরের বান্দি। আল্লাহ, আমাদেরকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে আল্লাহ কার দারে, বলো তো আমার বান্দা যাবে আল্লাহ কার দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। রহমতের আল্লাহ, দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও। আমার নওগাঁ মহাদেবপুরের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না আমার কোন মা বোন নামাজ পড়ে না, আমার মা বোনদেরকে নামাজ পড়ার মোহব্বত বাড়াইয়া দাও। জানি না আমার কোন মা বোন পর্দা করতে চায় না, পর্দার বোঝ দান করে দাও। জানি না আমার কোন মা বোন যেন আল্লাহ কোন মা বোন যেন কোরআন তেলাওয়াত করতে চাই না। আল্লাহ কোরআন পড়ার তৌফিক, আল্লাহ কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলে বাবারা যারা বাহিরে আশেপাশে হাত বাড়াইছে, আল্লাহ আমার ছেলে বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বাবাদেরকে আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার আব্দুল খালেক ভাই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আমার খালেক ভাইয়ের পরিবারদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক ছেলেরাই পাশে পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথা শুনেছে, আল্লাহ প্রত্যেকটা বাবাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, কোরআনের রাস্তায় চলার তৌফিক দান করে দাও, এই কোরআনের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও, আমার ইমাম হাসান হুসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। মা ফাতেমাতুল জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আল্লাহ জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করিয়া এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে, আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কে যেন মা মা বলে হাত বাড়াইছে। হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই, মা যার কবরে বাবা যার কবরে, এতিমেরা আল্লাহ দুটি হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে কাঁদতেছে। আল্লাহ আয় আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। মা যার কবরে বাবা যার কবরে, আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে যারা দান করেছে আল্লাহ তাদের দানের সব পিতা মাতার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি পিতা মাতার কবরে সব পৌঁছাইয়া দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের পিতামাতা অনেক কষ্ট করে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের পিতামাতাকে আল্লাহ তোমার কুদরতের কোলে উঠাইয়া নাও। পিতামাতা কবরে আল্লাহ পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতামাতার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। এতিমদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও, অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও, অনেকেরই স্বামী কবরে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও, অনেকেরই সন্তান কবরে সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যারা হজ করে এসেছে তাদের হজ কবুল করে নাও, যারা যাইতে পারে নাই তাদেরকে আল্লাহ যাওয়ার নসিব তুমি খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে বাবারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সুন্দর প্যান্ডেল করেছে, আশেপাশে থেকে সাহায্য সহযোগিতা করেছে, আমার সেই সমস্ত বাবাদের আল্লাহ তুমি হজে যাওয়ার নসিব খুলে দাও। আমার বাবাদের আল্লাহ কামে রোজগারে বরকত দিয়া দাও, আমার বাবাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, পথঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ তুমি বাঁচার নসিব করে দাও আল্লাহ, বিপদ থেকে তুমি রক্ষা করো, সংসারে কামে রোজগারে বরকত দাও, স্ত্রী সন্তানকে নিয়ে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ। জানি না কার বা সন্তান হয়রানি, সন্তান একটা সন্তান দান করো আল্লাহ। আমার আব্দুল খালেক ভাই বিবাহ করেছে আল্লাহ, আল্লাহ ঘরে ফুটফুটে সন্তান দান করো আল্লাহ, মা বাবাকে নিয়ে আল্লাহ শান্তিতে সংসার করার নসিব করে দাও, কামাই রোজগারে বরকত দাও আল্লাহ। স্বর্ণকারের দোকান আছে আল্লাহ, স্বর্ণ গড়তে গড়তে স্বর্ণের গহনা গড়তে গড়তে আল্লাহ নিজে যেন স্বর্ণের মতো জীবন করে কবরে যাইতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই দেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো, এই দেশের উপরে শান্তি বর্ষিত করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে হাত বাড়াইছে আল্লাহ, এদের বালা আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ। ময় মুরব্বীরা আশেপাশে আছে, ময় মুরব্বীদের আল্লাহ তুমি নিয়ে খায়াত দান করে দাও আল্লাহ। যুবতী মেয়েরা আছে পর্দা করার নসিব করে দাও আল্লাহ, যাদের বিয়ে শাদী হয় নাই তাদের ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই দিন জানি না অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ, ওই দিন জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে চলে আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। ও মাবুদ আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদের দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।